আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা, দেশি মালটা। তো এটা পাকছে। তো আমরা এটা কীভাবে জুস করে খাই সেটাই আজকে আপনাদের দেখাবো। জুসও বলতে পারেন বা শরবত বলতে পারেন। আমরা প্রতিদিন শরবত করে খাই। তো তার জন্য প্রথমে যেভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে এই মগের মধ্যে জুসটা করে নেব। তারপর কীভাবে শরবত বানাচ্ছি সেটা দেখাবো আপনাদের সাথে। তো এই যে এইভাবে আমরা রস করে নিচ্ছি। এইভাবে রস করার পরে আমরা কিভাবে শরবতটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে মগের মধ্যে বা গ্লাসে যদি চলটা নেওয়া যায় রসটা, তাহলে খুব দ্রুত হয়। এই যে এইভাবে। আর এই শরবতটা খেতে অনেক মজা, মাশাআল্লাহ অনেক মজা। এই তো রসটাতে আমরা পানি অ্যাড করবো এখন। এখানে আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন ফ্রিজে, কিন্তু আমাদের সবারই ঠান্ডার সমস্যা, বিধায় আমরা ঠান্ডা পানি খাই না। যতটুকু করতে হবে পরিমাণ মতো পানি মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমরা লবণ অ্যাড করব। লবণ ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। তৈরি হয়ে গেল শরবত। আর এখানে শুধু সামান্য একটু লেবুর রস অ্যাড করব। যেখানে লেবুর রস অ্যাড করব, তাহলে এটার ফ্লেভারটা আরও অনেক ইয়াম্মি হয়। তো এই তো রেডি হয়ে গেল শরবত। আর এখানে শুধু চিনি অ্যাড করতে হবে। তো চিনিটা অ্যাড করব পরে, কারণ আমি চিনি খাই না। তার জন্য আমি যে এমনি শরবতটা খেয়ে নিব, আমাকে এমনি দেওয়া হচ্ছে। আর যারা বাকিরা এখন খাবে তারা চিনি অ্যাড করবে। তো এই তো হচ্ছে আমাদের চিনির বয়ম, এই চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে হালকা পরিমাণে অ্যাড করবেন, কারণ বেশি চিনি দিলে মিষ্টিটা বেশি আসলে ভালো লাগবে না। আর শরবত কিন্তু একটু টক টকটাই ভালো লাগে, ফ্লেভারটা আসে যে এটা মালটার। আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে মালটা, কাঁচা মালটার শরবতটা অনেক মজাদার। আর যদি এটা আপনার রমজান মাসে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তখনই কিন্তু লেবুর পরিবর্তে এই শরবতটা খাওয়া যায়। কারণ আমাদের শরীরে কিন্তু ভিটামিন সির ঘাটতি অনেক থাকে, আর এটা খেলে ভিটামিন সির পরিমাণটা পূরণ হবে। আর স্বাস্থ্য সচেতন, কোনো কেমিক্যাল নাই এখানে। আর পাকা মালটা তো মনে করেন যে কিনে নিয়ে আসলে ওইটা আপনার এক সপ্তাহ নষ্ট হয় না, কারণ কি সেটা হচ্ছে ফরমালিন দেওয়া। আর এই তো রেডি হয়ে গেল আমাদের শরবত। মিষ্টিটা একদম হালকা দেওয়া হয়েছে, অনেক মজা অনেক। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর দেখুন আমাদের বাসায় হচ্ছে বড় বড় মুখ, আমরা একটু পানি বা শরবত একটু হলেও বেশি খাই, তো তার জন্য। আর এটা অবশ্যই ছেঁকে নেবেন, বিচিটা আসছে, বিচিটা পড়ে যাবে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন মালটার শরবতটা কত মজাদার। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।